মানুষটা যে কি নষ্ট করেছে, কি সর্বনাশ করেছে, চোখে জল রাখতে পারছি না। আমরা রোড কালেকশন করিনি, কিচ্ছু না। আমরা পাড়ার থেকে চাঁদা তুলে মেয়ে ছেলেরা, ঘরের বউরা, আমরা কোনো দিন যে না তাই ছেলেরা বলেছে আমরা এবারে পাচ্ছি না, আমাদের সময় নেই, তোমরা যদি পারো করো। আমরা করে এই পুজোটা আজকে একটা ছেলে মেলে ভাগ করে এই দুটো পার্টি করে নিল। জীবনের প্রথম এই 34 বছর কি 36 বছর হচ্ছে আমাদের এই পুজো, সেই পুজোটা এই নষ্ট করলো করে এবারে মাকে ফেলে আগুন দিয়ে, আজকে মহা অষ্টমী, আমরা সব উপোস করে আছি। আজকে মহা অষ্টমীর দিন আজকে মাকে ফেলে মার গায়ে আগুন ধরিয়ে মুখ থুবড়ে মাকে ফেলে দিয়েছে। এ দৃশ্য মানতে পারছি না। কারা করেছে আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা তদন্ত করুন, আপনারা করুন তদন্ত। আমাদের তদন্ত চাই। এই যে কেন করলো, এই পুজোটা কেন ভাগ করলো আর কেন এই করলো, 36 বছর মধ্যে কেন এই মাকে আগুন দিয়ে এইভাবে শাস্তি দিল। আমরাও মেয়ে ছেলে, মার কষ্ট মানে আমারও কষ্ট পাচ্ছি। দেখুন, আমি এটা যতদূর জানি বহু পুরনো পুজো, অনেক বছর ধরে এই পুজোটা হচ্ছে, কিন্তু এইরকম মর্মান্তিক ঘটনা সত্যি খুব দুঃখজনক। মানে যে ঘটনাটা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না। আমরা সবাই মর্মাহত, কিন্তু কিভাবে এটা হলো, কেন হলো আমরা জানি না। এটা তদন্ত সাপেক্ষ, নিশ্চয়ই তদন্ত হবে। এখানে ওসি এসছেন, তদন্ত সাপেক্ষে যেটা হবে আমি চাই, বা আমরা সবাই চাই দোষীর শাস্তি পাক এবং তদন্ত হোক। এটা কারা করলো সেটা তো আমরা কি করে বলবো, এটা তদন্ত সাপেক্ষ, তদন্তে জানা যাবে। এখন এই অবস্থা কি পুজো হবে সম্ভব? আজকে তো অষ্টমী। হ্যাঁ, অষ্টমী পুজো তো আর বন্ধ থাকবে না। মায়ের পুজো, মায়ের এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তারপরে পুজোটা বন্ধ রাখা আমার মনে হয় ঠিক না। পুজোটা নিশ্চয়ই হবে। তো এখন এসছে, মানে কুমোর এসছে, মানে যিনি তৈরি করেন প্রতিমা, উনি এসছেন, উনি দেখছেন যতটা তৈরি মেরামত করা যায়, আর না হলে আবার নতুন করে প্রতিমা আনার ব্যবস্থাও করা হচ্ছে। আর ঘটে পুজো কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? আমি তো 5:45 নাগাদ আমাকে ম্যাডাম ফোন করেছিলেন। তার আগে এখানে স্থানীয় আমার হাজব্যান্ডকে কেউ একজন ফোন করেছিলেন ওই একই সময়ে। তো এইরকম, এটা তো একটা মানে আপনি কি দেখলেন? আমি এসে দেখলাম মায়ের মূর্তিটা পড়ে আছে এবং পিছন থেকে আগুনটা ধরিয়ে দেওয়া হয়েছিল। মানে ধরিয়ে দেওয়া হয়েছিল কিভাবে লেগেছিল জানি না, পিছন থেকে দেখলাম আগুনটা লাগানো আছে এবং মা পুরো উবুড় হয়ে পড়ে আছে। এটা সত্যি মেনে নেওয়া যায় না। এর মানে দৃশ্যটা দেখে আমাদেরও চোখে জল এসে যাচ্ছে, মানে এতটাই মর্মান্তিক ঘটনা। তো